বিরতির পর আবারও স্বাগত সংবাদে। কংগ্রেসের পর এবার পিপলস ইন্ডিয়া দল সংবিধান বাঁচাও কর্মসূচিতে মাঠে নামল। পাশাপাশি কদমতলা ব্লকের এলাকার বিভিন্ন পঞ্চায়েতের লাগামহীন দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি, দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের স্থানান্তরিত ইত্যাদি বিষয় নিয়েও পিপলস ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি মঙ্গলবার রাতে এক সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশও আয়োজন করে তারা। মূলত কেন্দ্রীয় সরকার কিছুদিন পর পর নিজেদের পছন্দ মতো বিভিন্ন ইস্যু তুলেই কিন্তু ভারতের সংবিধানের উপর আঘাত হানছে। তাই সংবিধান বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে এবং একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই আয়োজন, এমনটাই জানালেন পিপলস ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রহমত আলী। আমরা শুনে নেব রহমত আলীর বক্তব্য। এখানে 3টা বিল্ডিং বানানো হয়েছে, 3টা রুম বানানো হয়েছে। এখন 8 বছর থেকে এই পঞ্চায়েত কদমতলা ব্লকের ভিতরে আছে, সেখানে পঞ্চায়েত গুলা যায় না। এটা নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি যে এখানে অতি সত্বর পঞ্চায়েত যাও, এলাকার জনগণের সুবিধা ও জনগণের শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় থাকবে এখানে পঞ্চায়েত গেলে। এই হচ্ছে আমার বিষয়টা। তার পাশাপাশি বিষয় হচ্ছে যে দক্ষিণ রুমলা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ইপিয়াটিল্লা পর্যন্ত যে অবস্থা বেহাল অবস্থা রাস্তার আছে, সেই রাস্তাটা মেরামত করে দেওয়া হোক, এটা আমি অনুরোধ জানাবো এই এলাকার জনগণ এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জানাইবো যে এখানে রাস্তাটা নির্মাণ করে দেওয়ার লাগে। আর অতি সত্বর যদি পঞ্চায়েত না যায় তাহলে পিপলস ইন্ডিয়ার আন্দোলন আগামী দিন জোরদার অবস্থা আমরা এই আন্দোলনকে আমরা চালাইয়ে যাবো। আমরা আন্দোলন বন্ধ করব না। ওতে যে আমরা আন্দোলন করতে গিয়ে আমরা যদি মানসিক এই পঞ্চায়েত নিতে গিয়ে আমরা যদি শহীদ হই, তাহলে আমরা শহীদ হইতে আমরা প্রস্তুত আছি, সেখানে পঞ্চায়েত যাইতে হবে। এই সরকার যখন আবার 23-এ সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন বলেছে যে আমরা 200 দিনের শ্রমিকদের রেগার কাজ দিব। 200 দিনের শ্রমিকদের রেগার কাজ হয়েছে নি, একদিনও 200 দিন হয় দূরে তো একদিনও রেগার কাজ হয়নি। গ্রামে গঞ্জে মানুষ এই অবস্থায় আছে যে আইওআই গড়ের লাগিয়া 10,000 20,000 করে দিতে লাগে। এইভাবে সরকারটা চলছে মানে ত্রিপুরা রাজ্যে, শুধু ত্রিপুরা রাজ্যে সমস্ত ভারতবর্ষে এইভাবে চলছে যে মানুষ দ্রব্যমূল্য বাজার হাট বাজারে যেগুলা জিনিসপত্র দাম বাড়েছে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে সাধারণ মানুষে খেতে পারতো না। এছাড়া আমরা দাবি করেছি যে এখন বর্তমানে খোলা বাজারে তেলের লিটার 140 টাকা, ডাইলের কেজি 120 টাকা। এটা মানে আগে 70 টাকা ছিল, তেলের লিটার 60 টাকা ছিল, 50 টাকা ছিল। এটা অত মানে দামটা কেন হয়? আবার বলেন আপনারা যে আমরা তো ডাবল ইঞ্জিনের সরকার, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ করছি ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যেতে উনি বলেছিলেন 23-এ যখন আপনারা প্রতিষ্ঠিত হয়নি সরকার, বিজেপি সরকার, তখন বলেছে যে কদমতলা সরসপুরে আমরা কলেজ স্থাপন করব। এখন এখানে কলেজ স্থাপন দূরে তো যা, এই সরকারে কিছুই কাজ করেছে না ত্রিপুরা রাজ্যে, মানে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। সরকার শুধু সরকার চালাচ্ছে, সরকারের লগে যারা আছে মানে সহযোগিতা, এরা বাড়িঘর পকেটের টাকা গুলা মানাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের স্কিম গুলা দেওয়ার কথা ছিল সাধারণ মানুষে পায়নি। এটা তো সাধারণ মানুষে পায় না, সে বাধার সভা ছিল আমাদের পাকিস্তানকে। আমরা শুনলাম পিপলস ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রহমত আলীর বক্তব্য। ধর্মনগরের কদমতলার কোনো সার্বিক উন্নতি ঘটেনি এই বিজেপি সরকারের আমলে। যে আশ্বাস দিয়েছিল ভোটের আগে 2018 এবং 2023 নির্বাচনে, সেই আশ্বাস কিন্তু রূপান্তরিত হয়নি বা সাধারণ মানুষের জন্য উপযোগী হয়নি ধর্মনগরের কদমতলায়, যার কারণে কিন্তু তারা ক্ষোভ উগড়ে দিলেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও কিন্তু হুমকি দিয়ে দিলেন তারা। নিয়ে নিচ্ছে আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।